নমস্কার, নিউজ 18 বাংলা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, রবিতে শপথ আর শনিতে তো শপথের আগেই মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ 9 তারিখ আগামীকাল শপথ নেবেন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী। আর ঠিক আগের দিন আজ শনিবার মোদীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনডিএ সরকার টিকবে না বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ সরকার গড়বে ইন্ডিয়ায়। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, কাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী, আর ঠিক তার আগের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো তোপ দাগলেন, নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কিসের ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী? দেখো, সেদিনকে আমরা দেখেছিলাম যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছিল, সেদিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত। এবং আজও ঠিক কিন্তু একই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি কিন্তু স্পষ্টতই একটা বার্তা দিলেন যে এই পদে কোনোভাবেই প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী থাকা উচিত নয়, অন্য কাউকে ভাবা উচিত ছিল, তেমনটাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এটাও তিনি স্পষ্ট করে দেন যে আগামীকালকে যে সরকার শপথ নেবে এবং সেই শপথে তাদেরকে আমন্ত্রণও জানানো হয়নি, আর আমন্ত্রণ জানালেও তিনি যেতেন না বা তাদের মধ্যে থেকে কেউ যেতে না। পাশাপাশি এই সরকারকে শুভেচ্ছা জানানোর মতো কোনো জায়গাও নেই, তেমনটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। অর্থাৎ আজ যে বৈঠক করেন, বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত কড়া আক্রমণ করেন। আগামীকাল প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী ফের শপথ নেবেন, তৃতীয়বারের জন্য শপথ নেবেন। আর তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণ নিঃসন্দেহে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেশ, न्यू गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे, पर जे कोनो दिन थाके एक घर में नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिन জন্য गवर्नमेंट থাকি 15 দিনও তো না হতে পারে। लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी। मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না। We are waiting and watching. Country needs change. মোদীকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদী বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে, না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are our friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড, যেগুলো কাজ জন্য পাশ করা হয়েছে। নিউজ 18 বাংলা।